আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। সুপ্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে আমাদের যে হজ উপলক্ষে আয়োজন ধারাবাহিক হজ জানুন এই প্রোগ্রামে আপনাদের সাথে অনলাইনে শেয়ার করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুরুতে আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের কাছে আরজ করব, যেহেতু হজের প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করব মৌলিক কিছু বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। গত পর্বে যেমন আমি হজের প্রস্তুতির উপর মৌলিক কিছু বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি, এই পর্বে হজের মৌলিক কিছু বিষয় নিয়ে কথা বলবো। এক্ষেত্রে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা যারা আমাদের প্রোগ্রামে যুক্ত হয়েছেন আপনারা চেষ্টা করবেন প্রোগ্রামটি শেয়ার করার জন্য এবং অন্যদেরকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য এবং অন্যরা যাতে করে প্রোগ্রাম থেকে উপকৃত হতে পারে সেই সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা হজ এবং উমরা এই বিষয়ে যখন আলোচনা শুরু করব তখন আমরা প্রথমেই যাব যে হজের মৌলিক বিষয় হচ্ছে, আমরা জানি যে হজ এবং উমরা এই রোকনগুলো পালন করার দিক থেকে এটি 5টি পদ্ধতিতে আদায় করা যায়। তাহলে আমরা প্রথম একটি বিষয় জানলাম, সেটা হচ্ছে হজ এবং উমরা আদায়ের মৌলিক ইহরাম করার পদ্ধতি হচ্ছে 5টি। এই পদ্ধতিগুলো এই জন্য বলছি, এগুলোকে মানে কেউ কেউ হজের প্রকারভেদ হিসেবে উল্লেখ করে থাকেন, কেউ কেউ এগুলোকে হজের ইহরাম হিসেবে উল্লেখ করে থাকেন। মূলত এগুলো হচ্ছে হজ এর প্রকার বললেও বলতে পারেন অথবা হজ আদায়ের পদ্ধতি বলতে পারেন। এর প্রথম হচ্ছে শুধুমাত্র উমরার উদ্দেশ্যে ইহরাম করা। এখানে যিনি উমরা করবেন তিনি শুধু উমরাই করবেন, শুধু উমরার উদ্দেশ্যে যিনি যাবেন তিনি উমরা পালন করবেন এবং উমরা হচ্ছে ইহরাম, তাওয়াফ, সাই, তারপরে হালাল হওয়ার মাধ্যমে শেষ। তাহলে খুব সংক্ষেপ করে দিয়েছি, যেটা ছিল উমরাটা খুবই সংক্ষিপ্ত। এর মৌলিক রোকন হচ্ছে 3টি। উমরার মৌলিক রোকন হচ্ছে 3টি। একটি হচ্ছে ইহরাম করা, দ্বিতীয়টি হচ্ছে আল্লাহর ঘরের চতুর্দিকে 7 চক্কর তাওয়াফ করা, তৃতীয়টি হচ্ছে সাফা এবং মারওয়া এই দুই পাহাড় দ্বয়ে বা এই দুই পাহাড়ে সাই করা। এরপরে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ইহরামের, যে আপনি ইহরাম করবেন শুধুমাত্র হজের মিকাত থেকে, আপনি ইহরাম করে যাবেন হজের নিয়ত করেই, শুধু হজ সম্পন্ন করবেন এর মাধ্যমে, শুধুমাত্র এর মাধ্যমে হজ সম্পন্ন করবেন। এটাকে বলা হয় থাকে হজ্জে ইফরাদ, এটাকে হজ্জে ইফরাদ বলা হয়, অথবা শুধু হজ, যেখানে উমরা সংযুক্ত থাকবে না। মিকাত থেকে কোনো ব্যক্তি যদি শুধু হজের ইহরাম করে যান তাহলে তিনি শুধুমাত্র হজ আদায় করবেন, এটাকে হজ্জে ইফরাদ বলা হয়। এটা হজের একটি প্রকার এবং এখানে তিনি শুধুমাত্র হজ আদায় করতে পারবেন। হজ্জে ইফরাদ শুধুমাত্র হজ হওয়ার কারণে এর মধ্যে উমরা নেই, বলে আপনি এখানে উমরা আদায় করার কোনো সুযোগ নেই। আপনি যেহেতু শুধু হজ করবেন সেখানে শুধু হজ করতে পারেন। হজ্জে ইফরাদ যিনি আদায় করবেন তিনি হজ করেছেন, কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি উমরার যে ফজিলত সেই ফজিলতটুকু তিনি পাবেন না। হজের সাথে তিনি উমরা আদায় করার যে একটা সুযোগ ছিল, স্কোপ ছিল, সেই স্কোপটুকু তিনি হারিয়ে ফেলেছেন। এখানে দুটি বিষয় আমি আলোচনা করব, সেটা এই ইহরামের সাথে জড়িত নয়, তবে জানার বিষয় রয়েছে। 1 নম্বর বিষয় হচ্ছে, কিছু সংখ্যক আলেম অথবা কিছু সংখ্যক স্কলারদের ধারণা হচ্ছে এই যে কেউ যদি কারো পক্ষ থেকে বদলি হজ করেন তাহলে তিনি হজে ইফরাদ করবেন, হজে তামাত্তু অথবা কিরান করতে পারবেন না। এই বক্তব্য সঠিক নয়। বদলি হজ করার জন্য
হজ্জে ইফরাদ করতে হবে এই শর্ত মোটেও শুদ্ধ নয়। তার কারণ হচ্ছে এটি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এর পরিপন্থী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, হাদিস আবু রাজিনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট করে এই বক্তব্যকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপনোদন করেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেননি। সুতরাং এই বক্তব্য সঠিক নয় যে হজ্জে ইফরাদ করলেই হজ্জে যদি কেউ বদলি হজ করতে চান, মানে ওই পক্ষ থেকে কেউ যদি হজ করতে চান তাহলে তিনি বদলি হজ ইফরাদ করতে হবে, এই বক্তব্য সঠিক নয়। দুই নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে কেউ যদি কোনো ব্যক্তিকে হজ করার জন্য ওসিয়ত করে যায় তাহলে একদল আলেম বা স্কলার ধারণা করছেন যে শুধু হজ করবে না, এটাও শুদ্ধ নয়। কারণ হজ করার মধ্যে স্কোপ আছে হজ এবং ওমরা একসাথে করার, আর হজ এবং ওমরা দুটাকে একসাথে আদায় করা এটা হচ্ছে উত্তম। তাই হজ এবং ওমরা যেহেতু একসাথে আদায় করা উত্তম, সেক্ষেত্রে আপনি অবশ্যই হজ আদায় এবং ওমরা দুটাকেই কম্বাইন করার জন্য চেষ্টা করবেন। যদিও শুধুমাত্র ওসিয়ত করেছে হজের, এখানে একটা মাসআলা আসতে পারে, সেটা এমন যে যদি তিনি হজ এবং ওমরা একসাথে করেন তাহলে তাকে কোরবানি বা হজের হাদি দিতে হবে। অবশ্যই হজের হাদি তিনি যাবে করতে হবে, যদি তার কাছে সামর্থ্য থাকে তিনি হজের হাদি যাবে করবেন। আর যদি সামর্থ্য না থাকে তাহলে তিনি হজের হাদিয়ের পরিবর্তে তিনি হজের মৌসুমে বা হজের এই সফরে 3টি সিয়াম পালন করবেন, আবার দেশে এসে মোট আরো 7টি সিয়াম পালন করবেন, মোট 10টি সিয়াম পালন করবেন। এখান থেকে বোঝা যায় যে তিনি মূলত যদি উত্তম হচ্ছে তার জন্য তিনি কম্বাইন করবেন হজ এবং ওমরা দুটাকে। এক্ষেত্রে আরেকটি বিষয় আলোচ্য বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ সহ কোন কোন আলেমের বক্তব্য এমন ছিল যে হজ ইফরাদ হচ্ছে উত্তম। এই বক্তব্য মানে হাদিসের বর্ণনা অথবা বিশ্লেষণের দিক থেকে সঠিক নয়। হজ ইফরাদ শুধুমাত্র মক্কাবাসী যদি হজ করতে চায় তাহলে তাদের জন্য হজ ইফরাদ করা উত্তম। কারণ মক্কাবাসী তারা তাদের ঘর থেকে বের হয়ে হজ করবে, তাদের জন্য উত্তম হচ্ছে হজ ইফরাদ করা। তাহলে হজ ইফরাদ সম্পর্কে আমরা মৌলিক কিছু কথা আপনাদের সামনে শেয়ার করলাম। এটা হলো দ্বিতীয় পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে ওমরা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে হজ ইফরাদ। তারপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে হজে কেরান। হজে কেরান হচ্ছে আপনি মিকাত থেকে হজ এবং উমরা, যেমন নিয়ত করবেন আল্লাহুম্মা হাজ্জাতান ফি উমরা অথবা আল্লাহুম্মা উমরাতান ফি হাজ্জা, একেবারে হজ এবং উমরা দুটাকে, অথবা আল্লাহুম্মা হাজ্জাতান ওয়া উমরাতান মাআন, মানে হে আল্লাহ হজ এবং উমরা দুটো একসাথে আপনি পালন করবেন এবং মিকাত থেকে আপনি হজ এবং উমরার নিয়ত করে যাবেন। যদি মিকাত থেকে হজ এবং উমরার আপনি নিয়ত করে যান তাহলে এটা হচ্ছে হজে কেরান। এই অবস্থায় আপনি হজে কেরানে যদি আপনি নিয়ত করে যান তাহলে আপনাকে একেবারেই 10 তারিখে জামরায়ে আকাবা অর্থাৎ বড় জামারা, যেটাকে বড় জামারা হিসেবে পরিচিত, এটাকে আর মানে বলা হয় থাকে ফিকহের পরিভাষায় অথবা শরিয়ার পরিভাষায় এটাকে পরিচিত নাম হচ্ছে জামরায়ে আকাবা। জামরায়ে আকাবা, ওই 10 তারিখে জামরায়ে আকাবা পাথর নিক্ষেপ করা পর্যন্ত আপনি কোন অবস্থাতেই ইহরাম থেকে হালাল হতে পারবেন না। আপনি আল্লাহর করে তাওয়াফ এবং সাই করার পরেও উমরাকারী যেমন হালাল হয়ে যায়, আপনি সেভাবে হালাল হতে পারবেন না। হজ্জে কেরানের মধ্যে উমরাকারী যেমন আল্লাহর করে তাওয়াফ এবং সাই করার পরে তিনি চুল হলক অথবা কসর করে, ছোট অথবা একেবারে চুল মুন্ডন করে, চুল কামিয়ে দিয়ে তিনি যেভাবে হালাল হয়ে যান সেভাবে আপনি হালাল হতে পারবেন না। আপনাকে অবশ্যই ইহরামে থেকে যেতে হবে। এই অবস্থায় ইহরামটা আপনার দীর্ঘায়িত হবে, কারণ আপনি কত তারিখ ইহরাম করেছেন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি 9 তারিখে আরাফাতে অবস্থান করবেন, 10 তারিখে 9 তারিখ রাত্রে মানে দিবাগত রাত 10 তারিখ রাত্রে আপনি মুজদালিফায় আসবেন এবং 10 তারিখে সকালে আপনি জামরায়ে আকাবায় পাথর নিক্ষেপ করবেন। ওই তারিখ পর্যন্ত আপনাকে ইহরাম অবস্থায় থাকতে হবে। এখানেও কয়েকটি কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর যে কথাটি আমি বলবো সেটা হচ্ছে হজে কিরান, যদিও এর মধ্যে হজ এবং উমরা দুটা রয়েছে, দুটাকে মার্জ করে দেওয়ার কারণে বিশুদ্ধ বক্তব্য অনুযায়ী আলেমদের হজ এবং উমরা দুটা পরিপূর্ণরূপে সম্পন্ন হয় না। ফলে এখানে
সাই বাইনা সাফা ওয়াল মারওয়া মার্জ হয়ে যায়, একটাই সাই হয়ে যায়। যেহেতু আপনি হজের পরেই সাই করবেন, আপনার এখানে উমরার যে তওয়াফ রয়েছে এই তওয়াফের সাথে হজের তওয়াফ, তওয়াফে কুদুম একসাথে হয়ে যায়। সুতরাং তওয়াফে কুদুম এবং উমরার তওয়াফটা আপনার একটি তওয়াফে পরিণত হয়ে যায়। পরে আপনার ওই তওয়াফে কুদুম এর মাধ্যমে উমরার তওয়াফটা তওয়াফে কুদুমের মধ্যে একসাথে হয়ে যাওয়ার কারণে একটি তওয়াফ হয়। সেই জায়গায়ও আপনি যেহেতু হজ এবং উমরা দুটাকে মার্জ করে নিয়েছেন, হজ এবং উমরা দুটাকে একসাথে করে নিয়েছেন, ফলে আপনার হজ্জে কেরান করার কারণে মানে কিছু আমল একসাথে হয়ে গিয়েছে, হজ এবং উমরা দুটা পরিপূর্ণরূপে সমাপ্ত হয়নি। এক। 2 নম্বর বিষয় হচ্ছে হজ এবং উমরা দুটাকে আলাদাভাবে আদায় করলে একজন ব্যক্তি দুটা যে আলাদা ফজিলত লাভ করবেন, সে আলাদা ফজিলতটুকু তিনি হজ্জে কেরানের মধ্যে পাবেন না একসাথে হওয়ার কারণে। 3 নম্বর বিষয় হচ্ছে আলেমদের কেউ কেউ কোন স্কলার, এটা হানাফি ফকিগণ তাদের স্কুল অফ থটে তাদের মাযহাবের মধ্যে কথা বলেছেন, তারা বলেছেন যে উত্তম হচ্ছে হজ্জে কেরান করা। এ কারণে আমরা দেখতে পাই যে আমাদের দেশের অনেক ওলামায়ে কেরাম, অনেক আলেমদেরকে দেখা যায় যে তারা হজ্জে কেরান করার নিয়ত করে যান, তাদের এই নিয়তটা শুদ্ধ নয়। শুদ্ধ নয় বলছি এজন্য মানে সুন্নাহ অনুযায়ী উত্তম নয়, সুন্নাহ অনুযায়ী উত্তম নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যারা হজ মানে এর নিয়ত করে বেরিয়ে এসেছেন তাদেরকে সেটা উমরায় রূপান্তরিত করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং তারা উমরা করে হালাল হয়ে গিয়েছেন এবং পরবর্তী তারা হজ্জে তামাত্তু করেছেন। ফলে যারা বলেছেন যে উত্তম হচ্ছে হজ্জে কেরান করা, তাদের এই বক্তব্য সঠিক নয়। তার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো কেরান করেছেন, এটি সুস্পষ্ট নস দ্বারা প্রমাণিত হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছেন হজ্জে তামাত্তু করার জন্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লাউ ইস্তাকবালতু মিনাল আমরি মাস্তাদবারতু মা সুকতুল হাদি। আমি যেটা পরে জানতে পেরেছি সেটা যদি আগে জানতাম, লাউ ইস্তাকবালতু মিনাল আমর, হজ এবং উমরার ব্যাপারে যদি এই বিষয়টা আমার আগে অবগতির মধ্যে আসতো, মাস্তাদবারতু, যেটা আমি পরবর্তীতে জানতে পেরেছি, মা সুকতুল হাদি, তাহলে আমি হাদি নিয়ে আসতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদি নিয়ে আসার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল হতে পারেননি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ইহরাম করেছেন যে ইহরামের সাথে হাদি ছিল। হাদি হচ্ছে মানে আল্লাহর ঘরের তাযীম এবং মর্যাদার জন্য মানে যেই পশু জবাই করা হয়ে থাকে হজে, সেটাকে হাদি বলা হয়ে থাকে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হাদি নিয়ে এসেছেন, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হালাল হতে পারেননি। কিন্তু সাহাবায়ে কেরাম তাদের কাছে হাদি ছিল না, যারা হাদি নিয়ে আসেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে হালাল হতে বলে দিয়েছেন। এখান থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তামাত্তু করতে নির্দেশ দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন যে তাহলে যদি আমি হাদি না আনতাম তাহলে আমি হালাল হয়ে যেতাম। এখান থেকে বোঝা যায় এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদি নিয়ে আসার কারণে হালাল হতে পারেনি। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, যদি কোনো ব্যক্তি হাদি নিয়ে যান, মিকাত থেকে যদি হাদি সহ ইহরাম করেন, তাহলে তার জন্য হজ্জে কেরান করা উত্তম, এবং হজ্জে কেরান করতে তিনি বাধ্য। কারণ উত্তম নয়, শুধু উত্তম বললেও হবে না, উত্তম এবং তিনি বাধ্য, কারণ তার হালাল হওয়ার কোনো স্কোপ নেই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করে হাদিসের মধ্যে বলে দিয়েছেন। এরপরে যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে হজ্জে কেরানের মধ্যে যারা আফাকি অনেক দূর থেকে যায়, যেমন বাংলাদেশ থেকে অথবা আরো দূর থেকে যারা যায়, এই সমস্ত হাজী সাহেবদের হজ্জে কেরান করতে গেলে তাহলে তাদের লম্বা সময় হজ্জে ইহরাম করে থাকতে হয়, এবং হজ্জের ইহরামের যে সমস্ত মাহদুরাত নিষিদ্ধ বিষয়গুলো আছে সেগুলো মেনটেন করতে হয়, সেগুলোর প্রতি লম্বা খেয়াল রাখতে হয়। এই যে এগুলোর প্রতি খেয়াল রাখাটা এটা অনেক কঠিন কাজ, সহজ কাজ নয়।
ফলে অনেক সময় দেখা যায় যে ত্রুটি বিচ্ছুতি তৈরি হয়ে যায়। এজন্য হজে কিরান এর মধ্যে যে কোনো সময় হজের আমলের মধ্যে ত্রুটি বিচ্ছুতির সম্ভাবনা থেকে যায়, কারণ আপনি শর্ট টাইমের মধ্যে কোন অবস্থায় হালাল হওয়ার সুযোগ নেই। যেমনিভাবে আপনি ওমরাও আলাদা করতে পারছেন না, হজও আলাদা করতে পারছেন না। এক্ষেত্রে সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো যদি কোনো ব্যক্তি কিরান করার জন্য নিয়ত করে যান, তাহলে তিনি হজের ইহরাম করার পর যদি তিনি তাওয়াফ শুরু না করেন, তাওয়াফ শুরু করার আগে তিনি সেটাকে উমরায় পরিণত করতে পারবেন। সুন্নাহ হচ্ছে তিনি সেটা উমরায় রূপান্তরিত করবেন। তারপরে তাওয়াফ এবং সাই করে তিনি হালাল হয়ে যাবেন। হালাল হয়ে যাওয়ার পর তারপরে তিনি পরবর্তীতে আবার তামাত্তু যেভাবে হজ করে সেভাবে হজ করতে পারবেন। এটি হচ্ছে সুন্নাহ সম্মত আমল। ফলে আমরা যে সমস্ত ভাইরা ভুলে অথবা এই বিষয়গুলো সম্পর্কে না বুঝার কারণে কিরানের নিয়ত করেছেন, তাদেরকে অনুরোধ করব যে হালাল হয়ে যাওয়ার জন্য। আপনি যদি হালাল হয়ে যান, এটা আপনার জন্য সুন্নাহ। সাহাবায়ে কেরাম এভাবে হালাল হয়ে গিয়েছেন, সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং আপনি হালাল হয়ে যাবেন। হালাল হয়ে যাওয়ার পর তারপর আপনি উমরা করে স্বাভাবিক নিয়ম অনুযায়ী তাওয়াফ সাই করে আপনি হলক অথবা কসর করে আপনি পরিপূর্ণরূপে হালাল হয়ে যাবেন। আপনার উমরা শেষ হয়ে যাবে। তারপরে আপনি পরবর্তীতে ঠিক তামাত্তু হজকারী যেভাবে হজের নিয়ত করে থাকে, অর্থাৎ আপনি 8 তারিখে আবার হজের ইহরাম করে শুরু করবেন হজ। কিরান সম্পর্কে এই কথাগুলো বলার পরে এটা হলো 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে হজে তামাত্তু। তামাত্তু হচ্ছে মিকাত থেকে আপনি তামাত্তুর দুটি সুরত, মানে দুটি প্রক্রিয়ায় আপনি বা দুটি ইহরামে বা দুটি পদ্ধতিতে আপনি তামাত্তু আদায় করতে পারবেন। তাহলে আমরা আবার যাচ্ছি যে দুটি পদ্ধতিতে আমরা তামাত্তু করতে পারবো। তামাত্তুর প্রথম সুরত হচ্ছে যে আপনি মিকাত থেকে প্রথমে উমরার ইহরাম করে গেলেন, উমরার ইহরাম করে গিয়ে উমরা কমপ্লিট করলেন, তাওয়াফ সাই করে হলক অথবা কসর করে হালাল হয়ে গেলেন, উমরা শেষ। তারপর 8 তারিখ আবার আপনি হজের ইহরাম করলেন, হজের ইহরাম করে 8-9 তারিখ আপনি 8 তারিখে মিনায় গেলেন, 9 তারিখে আরাফাতে গেলেন, 9 তারিখ মানে রাত্রে অথবা 10 তারিখ রাত্রে আপনি মুজদালিফা আসলেন, আর 10 তারিখ সকালে যে আমরা আকাবা পাথর নিক্ষেপ করলেন, তারপরে আপনি হলকের মাধ্যমে হালাল হয়ে গেলেন। তারপরে আপনার তাওয়াফ সাই এবং কোরবানি পশু জবাই করলেন। তাহলে এটা হচ্ছে তামাত্তু। তামাত্তু এর মধ্যে আপনি হজ এবং উমরা দুটাকে আলাদা করতে পারবেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে তামাত্তু নির্দেশ দিয়েছেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা দুটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সম্পূর্ণরূপে আদায় করো, আংশিকভাবে নয় অথবা মার্জ করে নয়। এই আয়াত থেকে জুমহুর আহলে তাফসীর এবং আহলে হাদিসগণ বলেছেন যে এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে তামাত্তু এর মধ্যেই শুধুমাত্র ইতমামুল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরা এর দুটি সমস্ত আরকানকে পরিপূর্ণরূপে আদায় করা সম্ভব হয়, হজ্জে কিরানের মধ্যে সেটা সম্ভব হয় না। বলে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এভাবে নির্দেশ দিয়েছেন, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম। এটাই আলেমদের মধ্যে বিশুদ্ধ বক্তব্য, যদিও আলেমদের ইখতিলাফ রয়েছে। আমি ইখতিলাফের বিষয়টি আপনাদের ইঙ্গিত দিয়েছি। প্রথম সূরত হচ্ছে এটি, হজে তামাত্তু। দ্বিতীয় সূরত হচ্ছে মিকাত থেকে আপনি উমরায় ইহরাম করবেন, ইহরাম করে আপনি উমরা কমপ্লিট করবেন। তারপর আপনি হয়তো কোথাও চলে গেলেন অথবা আপনি বাড়িতে আসলেন, ওই বছরই আপনি নিয়ত করেছেন যে ওই বছরই আবার হজ করবেন। হজের যদি সেটা হজের মিকাত থেকে যদি আপনি উমরা পালন করে থাকেন হজের মাসের মধ্যে, আর নিয়ত করে থাকেন যে হজের মাসের মধ্যেই আপনি কি করবেন, উমরার পরে হজ করবেন, তাহলে ওই হজটুকু যেহেতু আপনি একসাথে ওই আশহুরুল হজ, হজের মাসগুলোর মধ্যেই আপনি হজ এবং উমরা দুইটা পালন করেছেন, তাহলে আপনার এটা তামাত্তু হবে। এবং তামাত্তু হওয়ার কারণে আপনাকে অবশ্যই তামাত্তুর মধ্যে হাদিয়া আছে, হজের যে পশু জবাই করা সেটি আপনাকে করতে হবে। যদি আপনি সেটা নিয়ত করেন যে আমি আগে উমরা করেছি, এখন মানে হজটা করে তামাত্তু করব, এটা আপনার জন্য বৈধ, আপনি সেটা করতে পারবেন। সেটা হজের মাসে হতে হবে, যদিও 2 সফরে হয়। আর এদের একটু ইখতিলাফ আছে একটি মাসআলার মধ্যে, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যদিও 2 সফরে হয়,
কিন্তু হজের মাসে হয়, এবং যদি তিনি মানে ওই হজ নিয়ত করেন তাকে ওমরা করার পরে যে আমি এই বছরই হজ করব এবং হজ এবং ওমরা দুটো মানে আদায় করব, তাহলে তিনি তার এটাকে হজ্জে তামাত্তু হবে, এবং তামাত্তু হওয়ার কারণে তাকে মিকাত থেকে ওমরা করার এবং হজের মাসে হজ এবং ওমরা দুটো করার কারণে তাকে হাদি বা হজের যে পশু জবে করা সেটি করতে হবে। এটাকে হজে তামাত্তু বলা হয় থাকে। দুটি সূরত বললাম, এটা 4 নম্বর। 5 নম্বর হচ্ছে যিনি শুধু হজ করবেন, শুধু হজ করার পরে যদি তিনি মনে করেন যে না আমি হজ করেছি কিন্তু আমি তামাত্তু ওমরা করতে পারিনি, তাহলে তার জন্য বৈধ আছে, তিনি ওমরা নিয়ত করে তিনি ওমরা করতে পারবেন। তাহলে তিনি হজ এবং ওমরা দুটা করতে পারবেন। এতে তাকে যদিও তিনি ওমরা করেছেন কিন্তু তাকে কোরবানি দিতে হবে না, এবং তার এটা হজে তামাত্তু হিসেবে বিবেচিত হবে না। পরবর্তীতে যদি হজ সম্পন্ন করার পরে যদি কেউ ওমরা করে থাকে তাহলে সেটা তামাত্তু হবে না। এটা হলো 5 নম্বর সূরত। তাহলে আমরা হজ এবং ওমরা আদায় করার 5টি ধরনের কথা আমরা আলোচনা করলাম, যে 5টি ধরনে আমরা দেখতে পাচ্ছি আমরা হজ এবং ওমরা আদায় করতে পারবো। এর মধ্যে সর্বোত্তম আমি যেটা বলেছি সেটা হচ্ছে তামাত্তু করা। আমরা মনে করে থাকি বাংলাদেশ থেকে যে সমস্ত আমাদের হাজী সাহেবগণ হজ ইচ্ছুক ভাই বোন অথবা যারা যাচ্ছেন বাংলাদেশ থেকে, তাদের জন্য উত্তম হচ্ছে হজে তামাত্তু করা। কোন সন্দেহ নেই হজের মাসআলা মাসাইল গুলোর মধ্যে আলেমদের প্রচুর ইখতিলাফ আছে, মতপার্থক্য থাকবেই। আলেমদের মতপার্থক্য দিয়ে আপনি মানে মৌলিক কোনো গন্তব্যে পৌঁছতে পারবেন না। আপনাকে জানতে হবে যেটা, সেটা হলো এই যে ইসলাম আসলে কোন দিকটাকে আমাদের সবচেয়ে অগ্রাধিকার দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং ওমরা দুটাকে আলাদা করে আদায় করার ব্যাপারে সাহাবায়ে কেরামদের গুরুত্ব দিয়েছেন, গুরুত্ব আরোপ করেছেন। পরে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশেই সাহাবায়ে কেরাম ওমরা করে হালাল হয়ে গিয়েছেন, তারপর আবার হজ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওমরার ইহরাম করে গিয়েছেন, এবং তিনি ওমরা করে তারপরে তিনি হজ করেছেন। কিন্তু তার ওমরা থেকে তিনি যেভাবে হালাল হওয়ার কথা ছিল সেভাবে হালাল হতে পারেননি, তার শারীরিক কারণে অথবা মানে ব্যক্তিগত কারণে। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একসাথে হজের নিয়ত করে ফেলতে বলেছেন, কিন্তু সেটা ওজনের কারণে হজ এবং ওমরা দুটাকেই ধরা হয়েছে, এবং হজে তামাত্তুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, হাদিস থেকে প্রমাণিত হয়েছে। আসুন এবার আমরা যাব যে পয়েন্টটি নিয়ে আলোচনা করার জন্য, সেটি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে হজ এবং ওমরা এর আরকানগুলো নিয়ে আলোচনা করব। ওমরা এর রুকন হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে ইহরাম করা, 2 নম্বর হচ্ছে তাওয়াফ করা, 3 নম্বর হচ্ছে সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা এবং মারওয়া এই দুই পাহাড়ের মাঝে সাই করা। খুব ভালো করে খেয়াল করুন, আলেমদের মধ্যে কেউ কেউ ওয়াজিব বলেছেন, কিন্তু বিশুদ্ধ বক্তব্য যেটি ফরজ। উমরার ঠিক অনুরূপভাবে উমরার হজের অনুরূপভাবে রোকন হচ্ছে 4টি। হজের রোকন হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে ইহরাম করা, 2 নম্বর হচ্ছে আল্লাহর ঘরের চতুর্দিকে 7 চক্কর তাওয়াফ করা, 3 নম্বর হচ্ছে সাফা মারওয়ার 2 পাহাড়ের মাঝখানে 7 বার সাই করা, 3 নম্বর হচ্ছে ওকুফে আরাফা, আরাফার ময়দানে 9 তারিখ জাওয়াল থেকে সূর্য হেরে যাওয়ার পর থেকে সূর্যাস্তের পর পর্যন্ত ওকুফ করা, অবস্থান করা। এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আলোচনায় আমরা আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আসবো সেটি হচ্ছে হজের ইহরাম সম্পর্কে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। প্রথমে আমরা ইহরামে যাব, মানে ইহরামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে ইহরামের পরে আমরা তাওয়াফ এবং সাই সম্পর্কে কথা বলবো। তারপরে আমরা
উকুফ আরাফা, আরাফা অবস্থানের বিষয়টি নিয়ে কথা বলবো। আসুন প্রথম ইহরামের গুরুত্ব সম্পর্কে আমি কথা বলছি। ইহরামের প্রথম গুরুত্ব হচ্ছে, ইহরাম হচ্ছে হজের প্রথম রুকন। হজের প্রথম রুকন হওয়ার কারণে মানে ইহরাম এটা হচ্ছে সালাতের মধ্যে তাকবীরাতুল ইহরাম, তাকবীরায়ে তাহরিমার মতো। সালাতের মধ্যে তাকবীরায়ে তাহরিমার যে মর্যাদা, যেমন তাকবীরায়ে তাহরিমা ছাড়া আপনি সালাতে প্রবেশই করতে পারবেন না, ঠিক হজ ইহরাম ছাড়া, প্রথম রুকন হওয়ার কারণে ইহরাম ছাড়া আপনি কি করতে পারবেন না, হজের মধ্যেই ঢুকতে পারবেন না। এই জন্য এর গুরুত্ব অপরিসীম। 2 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে, ইহরাম ব্যতীত হজের কাজে প্রবেশ করার শরিয়াহ সম্মত কোনো পদ্ধতি নেই। সেই সম্মত পদ্ধতি হচ্ছে ইহরামের মাধ্যমে আপনাকে প্রবেশ করতে হবে। সুতরাং ইহরামটা হচ্ছে হজের নুসুকে প্রবেশ করার প্রথম উপায়, এটি অপরিহার্য একটি উপায়, মানে এটাই আপনাকে মানতে হবে এবং এটাই হচ্ছে এই পদ্ধতিতে আপনাকে হজের ইহরামে ঢুকতে হবে। 3 নম্বর হচ্ছে, ইহরামের মাধ্যমে আপনি আল্লাহর করে তাজিম বা প্রকৃত মর্যাদা প্রদর্শন করবেন। ইহরামটা আপনার আল্লাহর ঘরে যাওয়ার আগেই আপনাকে দূর থেকে মিকাত থেকে করতে হবে। এটা আল্লাহর ঘরে মর্যাদার সাথে যেমন সম্পৃক্ত, তেমন আল্লাহ রাব্বুল আলামিন আপনি কত দূর থেকে ইহরাম করবেন সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নির্ধারণ করে দিয়েছেন। ইহরামের সময় নির্ধারণ করা রয়েছে, ইহরামের স্থান নির্ধারণ করা রয়েছে। এখান থেকে বোঝা যায় যে মূলত আল্লাহর ঘরে তাজিম বা সম্মান প্রদর্শন করার পদ্ধতি হচ্ছে ইহরামের মাধ্যমে। ইহরামের মাধ্যমে আপনি আল্লাহর ঘরের সম্মান বা মর্যাদা প্রদর্শন করবেন। এরপরে 4 নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে, ইহরাম হজ্জের বাহ্যিক একটা ঐক্যের নিদর্শন। ফলে হজ যেভাবে বান্দাদেরকে, মানুষদেরকে একসাথ করে নেয়, তাই ইবাদতের বাহ্যিক ঐক্যের একটি নিদর্শন হচ্ছে হজ। ইহরামের মাধ্যমে তা প্রকাশিত হয়। কারণ ইহরামের মধ্যে আপনি দেখবেন যে সবাই সাদা কাপড় পরে একসাথ হয়ে আছে। 4 নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ইহরাম হচ্ছে আল্লাহ তাআলার উবুদিয়তের দলিল। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে গোলাম বলেন, গোলাম নিজেকে প্রমাণ করার দলিল হচ্ছে ইহরাম। আপনি আপনার সকল প্রকার পরিচয়কে বিসর্জন দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উবুদিয়তের, গোলামিয়ত, আমি যে আল্লাহর বান্দা, গোলাম, আপনি তার প্রমাণ দিচ্ছেন। আপনি আল্লাহ তাআলার কাছে ইহরামের মাধ্যমে, কাপড়ের মাধ্যমে, পোশাকের মাধ্যমে সেটা বলছেন। এরপরে 6 নম্বর হচ্ছে, ইহরামের মাধ্যমে ব্যক্তি নিজের উপর কিছু বৈধ কাজকে হারাম করে নেয়। যেমন আপনি সিয়ামের নিয়ত করার মাধ্যমে কিছু কাজকে হারাম করে নিয়েছেন, তাকবীরে তাহরিমার মাধ্যমে কিছু কাজকে সালাতের মধ্যে হারাম করে নিয়েছেন। ঠিক অনুরূপভাবে ইহরামের মাধ্যমে আপনি কিছু কাজকে নিজের উপর হারাম করে নিয়েছেন। সুতরাং ইহরামটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফলে ইহরাম যেমন গুরুত্বপূর্ণ ফরজ, ঠিক 7 নম্বর পয়েন্ট হচ্ছে, ইহরাম হচ্ছে শাঈরাতুম মিন শাআইরিল ইসলাম, ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শনগুলোর একটি। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করে দেন যে এরা আমার বান্দা, এই শাঈরা। ফলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দূর থেকে একটা নির্দিষ্ট ডেস্টিনেশন দিয়েছে, অথবা নির্দিষ্ট দূরত্ব দিয়েছে, একটা নির্দিষ্ট ডিস্টেন্স দিয়েছে, যে ডিস্টেন্স থেকে কি করবেন, আপনি ইহরাম করে যাবেন। কারণ এটা, এই শাঈরাটা আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দের, যে আল্লাহর বান্দারা আসবে,
দুটি সাদা কাপড় পরে, চাদর পরে, গায়ের মধ্যে একটা চাদর পরবে আর গায়ের নিচে নিচে নিম্নভাগে একটি চাদর পরবে, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহরামকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এইভাবে ইহরাম ফরজ করেছেন। এরপরে আমি যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইহরাম এর শাব্দিক, ইহরামের অর্থ কি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইহরামের 3টি মৌলিক অর্থ রয়েছে যেগুলো ইহরাম দিয়ে বোঝায়। 1 নম্বর হচ্ছে নিজের উপর কোনো কিছুকে হারাম করে না। ইহরাম মানে আপনি হারাম করে নিয়েছেন, আহরাম তারা নাফসিক, আপনি নিজের উপর কোনো জিনিসকে হারাম করে নিয়েছেন। এর মাধ্যমে আপনি নিজের উপর কিছু জিনিসকে, যেমন ইহরামের যতগুলো কাজ আছে সবগুলোকে আপনি নিজের উপর হারাম করে নিয়েছেন, এই জন্য এটাকে ইহরাম বলা হয় থাকে। কেউ কেউ বলেছেন ইহরাম এই জন্য বলা হয় থাকে যেহেতু আহরামতু ও আহরামার রাজুল, যে কোনো ব্যক্তি যদি হারাম এলাকায় প্রবেশ করে সেটাকে বলা হয় থাকে সে ইহরাম করলো। হারামে প্রবেশ করা ইহরাম অর্থে বোঝানো হয় থাকে। যেহেতু আপনি হারাম এলাকায় প্রবেশ করছেন, হারাম জায়গায় আপনি প্রবেশ করছেন। হারাম জায়গা কাকে বলা হয় থাকে? হারাম জায়গা হচ্ছে মসজিদে হারাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে পবিত্র জায়গায় আপনি পবিত্র প্রবেশ করছেন, এই কারণে এটাকে ইহরাম বলা হয়েছে। কেউ কেউ বলেছে এটাকে ইহরাম বলা হয়েছে এই জন্য যে ব্যক্তি হালাল অবস্থা থেকে হারাম অবস্থায় পরিবর্তিত হয়ে যাচ্ছে। হালাল ছিলেন কিন্তু হারাম অবস্থায় নিজেকে পরিবর্তন করে নিচ্ছেন, এই জন্য এটাকে ইহরাম বলা হয় থাকে। যাই হোক, ইহরামের এই 3টি অর্থ করার পরে ইহরামের পরিভাষায় ইহরাম কাকে বলা হয় থাকে সে বিষয়ে আমরা কথা বলছি। পরিভাষায় ইহরাম হচ্ছে নিয়াতুদ দুখুল ফি নুসুকিল মুআয়্যান মা'আত তালবিয়াতি, এটা পুরোটাই পরিভাষা। নিয়াতুন দুখুল ফি নুসুক, নুসুকের মধ্যে আল মুআয়্যান, নির্দিষ্ট নুসুকের মধ্যে প্রবেশ করার নিয়ত করা, মা'আত তালবিয়াতে, তালবিয়া পাঠ করার মাধ্যমে। এখানে বুঝার বিষয় আছে। বুঝার বিষয় হচ্ছে 1 নম্বর হচ্ছে অবশ্যই আপনাকে নিয়াতুদ দুখুল, আপনাকে মানে ইহরামের মাধ্যমে আপনি নুসুকে প্রবেশ করার নিয়ত করতে হবে। এরপরে তাইরু নুসুক, অবশ্যই আপনাকে নুসুকটা নির্দিষ্ট করতে হবে, নির্ধারণ করতে হবে। হজ, উমরা, ইফরাদ, তামাত্তু, কিরান কোনটা করছেন সেটা আপনাকে নিশ্চিত করতে হবে, এই জন্য এটাকে তাইরু নুসুক বলা হয় থাকে। এরপর হচ্ছে মা'আত তালবিয়া, অবশ্যই তালবিয়ার আওয়াজের মাধ্যমে, তালবিয়ার ঘোষণার মাধ্যমে সেটা আপনাকে ঘোষণা করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই আপনি এই কাজ যদি না করেন তাহলে আপনি ইহরাম করলেন না। এই সংজ্ঞা থেকে জমহুর ফকিহগণ বলেছেন যে ইহরামের রুকন হচ্ছে দুটি। 1 নম্বর হচ্ছে অবশ্যই নিয়ত করতে হবে, এর মধ্যে নিয়ত থাকতে হবে। নিয়ত প্রত্যেকটি ইবাদতের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটি ইবাদতের জন্য মানে পূর্ব শর্ত হচ্ছে নিয়ত থাকতে হবে, অবশ্যই আপনাকে নিয়ত করতে হবে। 2 নম্বর হচ্ছে নুসুক আপনাকে নির্দিষ্ট করতে হবে। নুসুক আপনাকে নির্দিষ্ট করতে হবে যে আপনি হজ উমরা কোনটি করছেন সেটা আপনাকে নির্দিষ্ট করতে হবে। এখানে যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে আমাদের মানুষদের মধ্যে এটি পরিচিত আছে যে অনেকেই মনে করেন যে শুধু হজের ইচ্ছা করলেই তিনি মুহরিম হবেন, মানে আমি তো হজের জন্য বের হয়েছি। না, গলত। হজের ইচ্ছার সাথে আপনাকে অবশ্যই মুহরিম হওয়ার জন্য, ইহরাম করার জন্য নিয়ত করতে হবে, নিয়তুদ দুখুল ফি নুসুক করতে হবে, অবশ্যই নিয়ত থাকতে হবে। শুধু বের হয়ে গেলেন, এই কারণে অনেককে দেখা যায় যে তিনি হজের নিয়ত করেন না এবং ইহরামে প্রবেশ করেন না। আমি তো হজের উদ্দেশ্যে বেরিয়ে আসছি, আমি তো হজের জন্যই আসছি, সুতরাং তো আমি তো হজ করতে আসছি, এই কথা শুদ্ধ নয়। 2 নম্বর, অনেকের এই ধারণা আছে যে সেলাই করা কাপড় খুলে 2টি সেলাইবিহীন কাপড় পরলেই তিনি মুহরিম হয়ে যাবেন না, মানে 2টি সেলাইবিহীন কাপড় পরলেই তিনি মুহরিম। অনেকে বলছেন যে আলহামদুলিল্লাহ আমি ইহরাম পরে ফেলছি, ইহরাম পরে ফেলছেন, কিন্তু আপনি ইহরাম আসলে ইহরাম পরার বিষয় নয়, ইহরাম বাঁধার বিষয় নয়, ইহরাম হচ্ছে করার বিষয়। ইহরাম নিয়তের সাথে সম্পৃক্ত, ইহরাম নুসুকের সাথে সম্পৃক্ত, ইহরাম তালবিয়ার সাথে সম্পৃক্ত। সুতরাং
আপনি শুধুমাত্র সেলাইবিহীন দুটি কাপড় পরেই আপনি বললেন যে না সবাই পড়ছে আমি পড়ছি, আপনি মুহরিম হয়ে গিয়েছেন না। আপনি এভাবে আসলে মুহরিম হয়ে যাবেন না। আপনি হয়তো ধারণা করেছেন যে আপনি মুহরিম হয়ে যাবেন, কিন্তু এটা মুহরিম হয়ে যাবেন না। শুধু তালবিয়া পাঠ করলে মুহরিম হওয়া যাবে না, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি নুসুক নির্দিষ্ট করেন নাই, নুসুকের নিয়ত করেন নাই, দুটি কাপড় পরে তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আপনি কিসের নিয়ত করেছেন? হজের করেন নাই, ওমরার করেন নাই, কোন ধরনের ইহরাম করেছেন? করেন নাই। নিয়ত করেছেন কিনা? না, আপনি নিয়ত নির্দিষ্ট করেন নাই। আপনি শুধুমাত্র লোকেরাও তালবিয়া পড়তেছে, আপনিও তালবিয়া পাঠ করতেছেন। হয়তো আপনি মনে করছেন শুধু তালবিয়া ঘোষণা করলেই তিনি কি হয়ে গেছেন, তিনি মুহরিম হয়ে গেছেন। সুতরাং না, শুধু তালবিয়া পাঠ করলে তিনি মুহরিম হবেন না। খুবই গুরুত্বপূর্ণ বিষয় তালবিয়া। ওই যে কথাগুলো বলছি সেগুলো অবশ্যই বুঝতে হবে, এই বিষয়গুলো বুঝার আছে। আমি আবার বলছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অধিকাংশ হাজী সাহেব যারা ইতিপূর্বে হজ করেছেন, যারা হজে যাচ্ছেন, তাদের সকলেরই এগুলো যারা অপরিহার্য। আমরা অনেককেই জানি যে তারা হজ করেছেন কিন্তু তিনি ইহরামের নিয়তি করেননি, ইহরামের নিয়তি করেননি। কারণ হচ্ছে তিনি মনে করেছেন যে কাপড় দুটি বললেই তিনি মুহরিম হয়ে গিয়েছেন। তিনি মনে করেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বললেই তিনি কি হয়ে গেছেন, মুহরিম হয়ে গেছেন। না, তালবিয়া পাঠ করলে, তালবিয়া যে কোনো ব্যক্তি পাঠ করতে পারবে। তালবিয়া পাঠ করার মধ্যে, তালবিয়ার পাঠের সাথে আপনাকে অবশ্যই নুসুকের মধ্যে নিয়ত করে নুসুকে নির্দিষ্ট করতে হবে এবং নুসুকে প্রবেশ করতে হবে। সুতরাং এখান থেকে যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে ইহরামের জন্য নুসুকে প্রবেশের ও নুসুক শুরুর নিয়ত করতে হবে। নুসুকে প্রবেশ করার এবং নুসুক নির্ধারণ করে নুসুকে শুরু করার নিয়ত করতে হবে। আর সেই নিয়তটুকু ঘোষণা করবেন তালবিয়া পাঠ করার মাধ্যমে। সেই নিয়তটুকু ঘোষণা করবেন তালবিয়া পাঠ করার মাধ্যমে। এই প্রকারের নিয়ত ইহরামের যে নিয়ত বা তালবিয়ার মাধ্যমে যে নিয়ত, এটা মৌখিক উচ্চারণ করা সমস্ত উলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী এটি সুন্নাহ সম্মত আমল। সুতরাং মৌখিক নিয়ত করাটা কোন কোন ইবাদতের মধ্যে আমরা বলেছি উলামায়ে কেরাম বিদআত বলেছেন, যেমন সালাতের মধ্যে মৌখিক নিয়ত করাটা বিদআত বলেছেন উলামায়ে কেরাম। কিন্তু এখানে মৌখিক নিয়ত করাটা হচ্ছে সুন্নাহ সম্মত আমল। আমরা যে পয়েন্টগুলো আজকে আলোচনা করেছি খুব ভালো করে খেয়াল করুন, এত ইম্পর্টেন্ট যে এগুলো অনেকেরই জানা নেই এবং অনেকেই ইহরাম করেন, তিনি আসলে ইহরাম করেননি। কারণ তিনি ইহরামের নিয়ত করেন নাই। তিনি মনে করেছেন যে তিনি কাপড় পরেছেন, শেষ। দুটি কাপড় পরেছেন, সেলাইবিহীন কাপড় খুলে আর সেলাইযুক্ত কাপড় খুলে সেলাইবিহীন দুটি কাপড় অথবা দুটি চাদর পরেছেন, একটি গায়ের উপরের অংশ পরেছেন, একটা নিচের অংশ পরেছেন, ইহরাম হয়ে গিয়েছে। না, আপনি ইহরামের প্রকৃত অর্থ আপনি বুঝতে পারেননি। আমাদের আজকে আলোচনায় আমরা শুধুমাত্র আপনাদেরকে ইহরাম কিভাবে প্রবেশ করবেন বা ইহরাম কিভাবে করবেন সে বিষয়ে আলোচনা করেছি। এরপর আমি ইহরামের শর্ত এবং ইহরামের সংশ্লিষ্ট যে সমস্ত সুন্নাহগুলো আছে সেগুলো সম্পর্কে আমি আপনাদের সাথে কথা বলবো। আজকের আলোচনায় আমরা সংক্ষিপ্ত করার জন্য কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম শেখ, সকল নিয়মের হজের সঠিক নিয়ম বর্ণনা সহ বাংলায় লিখিত কোনো কিতাব আছে কিনা? জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ, বাংলায় তো হজের উপর আলহামদুলিল্লাহ অনেক বই হয়েছে, তবে প্রত্যেক ব্যক্তি তার চিন্তাধারা অনুযায়ী তিনি সেটাকে গুছান এবং সেটাকে সাজান। ফলে লেখকদের মর্জি মতো লেখক তার যেটাকে মনে করেছেন সাজাবেন যেভাবে সেভাবে সাজিয়েছেন। তবে ইদানিং হজের মাশাআল্লাহ অনেকগুলো বই বের হয়েছে যেগুলোতে সব বিষয় বিস্তারিত আলোচনা হয়েছে, সব বিষয় বিস্তারিত আলোচনা রয়েছে। খুব সংক্ষেপে একটি সংকলন আমরা করেছিলাম যেটা হজের মৌলিক বিষয়গুলো নিয়ে, সেটি পরবর্তীতে আমাদের প্রকাশিত হয়নি। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রকাশ করার জন্য। আবার যদি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। বাকি এই বিষয়ে আলহামদুলিল্লাহ হজের উপর অনেকগুলো কিতাব, অনেকগুলো বই রয়েছে। তবে যেই ধারাবাহিকতা আমরা আলোচনা করছি, যে পয়েন্টগুলো খুব স্পষ্ট করে আলোচনা করেছি, অনেকেই সে পয়েন্টগুলো এভাবে তুলে ধরেছেন আমার জানা নেই, খুব কম তুলে ধরেছেন। কারণ হচ্ছে প্রত্যেক ব্যক্তি তিনি সাজান তার চিন্তাধারা অনুযায়ী এবং তিনি তার মেজাজ, তার ধারণা এবং তার
রুচি অনুযায়ী তিনি তার লিখনীকে সাজান। প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম উস্তাদজি, যৌথ পরিবার ইসলাম সমর্থন করে কি? যেমন বাবা মা, 4 ভাই 3 ভাবি ইত্যাদি। না, এটা কোনো পরিবার নয়, এটাকে যৌথ পরিবার আপনি নাম দিয়েছেন। যৌথ পরিবার বলতে কোনো পরিবার নেই। ইসলামে যৌথ পরিবার বলতে কোনো পরিবার নেই। ইসলামে পরিবার হচ্ছে আপনি, আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি, আপনার পরিবার। সেক্ষেত্রে বাবা মা আপনার মানে পরিবারে তারা যদি ইচ্ছা করে থাকতে পারেন, আপনি তাদেরকে মানে যদি রাখতে চান রাখতে পারেন, যদি সে ব্যবস্থা থাকে। কিন্তু যে যৌথ পরিবারের কথা আপনি বলেছেন, এটি ইসলামিক শরিয়াতে এইভাবে যৌথ পরিবার বলতে কোনো পরিবার নেই। কারণ হচ্ছে এতে পর্দার লঙ্ঘন হয়, এতে ইসলামের মৌলিক বিধান লঙ্ঘিত হয়, এবং এটা মূলত ইসলামী পদ্ধতিই না। এই সমস্ত কারণেই মূলত আমাদের সমাজের মধ্যে সমস্যা প্রকট হয়ে যায়। পরবর্তী দেখা যায় যে পরকীয়া তৈরি হয়, ভাবি দেবরের সাথে চলে যায়, ইত্যাদি ইত্যাদি। এগুলো সবই সমস্যার কারণ। প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম, ইহরামের সময় কি আমি টয়লেট এবং মিনার তাবুতে দুর্গন্ধ দূর করার জন্য রুম ফ্রেশনার ব্যবহার করতে পারি? হ্যাঁ, টয়লেটে যদি দুর্গন্ধ থাকে, টয়লেটে আপনি ফ্রেশনার ব্যবহার করতে পারেন, তবে সেটা গায়ে অথবা ইহরামের কাপড়ে ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র তাঁবুতে অথবা টয়লেটে সেটা ব্যবহার করতে পারবেন যদি মনে করেন যে সেখানে দুর্গন্ধ রয়েছে। তবে এ ধরনের দুর্গন্ধ মানে খুব কমই টয়লেটগুলোতে অথবা মিনার তাবিগুলোতে। এখন পরিচ্ছন্নতা অনেক বেশি, তাই যদি গায়ে অথবা পোশাকে আপনি কোনো আতর অথবা সুগন্ধি ব্যবহার না করেন, সেক্ষেত্রে সুগন্ধিযুক্ত যদি এয়ার ফ্রেশনার আপনি ব্যবহার করে থাকেন, সেই এয়ার ফ্রেশনার আপনি টয়লেট অথবা তাঁবুতে যদি ব্যবহার করেন, এটা আপনার জন্য বৈধ, এটা নাজায়েজ বা নিষিদ্ধ নয়। আমরা আজকের আলোচনা এখানে সংক্ষিপ্ত করলাম। আশা করি ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আপনাদের সাথে হজের ইহরামের বিষয় নিয়ে আবার সাক্ষাৎ হবে। ইহরামের পরে তাওয়াফ সম্পর্কে আলোচনা হবে, এবং আমরা চেষ্টা করব হজের রুকনগুলো, ওয়াজিবাতগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করব হজের এই বিষয়গুলো জানার জন্য। আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন হজ নসিব করুন যে হজের মধ্যে কোনো রিয়া নেই, যে হজের মধ্যে লোক দেখানো প্রদর্শন ইচ্ছা নেই, যে হজের মধ্যে কোনো জানান এবং মানুষদেরকে শোনানোর কোনো ইচ্ছা নেই, এবং যে হজের মধ্যে একমাত্র আল্লাহ সন্তুষ্টি রয়েছে। হাযা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।